হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল ম্যাথ ক্লাস। আজকে আমরা ত্রিকোণমিতির প্রয়োজনীয় সূত্রসমূহের ব্যাখ্যা প্রমাণ সহ শিখব। অর্থাৎ আমরা ত্রিকোণমিতির যে এখানে সূত্রগুলো দেখতেছি, সচরাচর আমাদেরকে জানতে হয় সাইন থিটা ইকুয়াল 1/cosec থিটা, cosec থিটা ইকুয়াল 1/sin থিটা, আবার cos থিটা ইকুয়াল 1/sec থিটা, sec থিটা ইকুয়াল 1/cos থিটা। তো এইরকম যে টপিক গুলো রয়েছে, যেমন tan থিটা ইকুয়াল sin বাই cos, cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা, তো এই সকল সূত্রগুলো কিভাবে এলো এবং এদের যে প্রমাণগুলো রয়েছে সেগুলো আমরা আজকে শিখব। তো আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এখানে আমি একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম, যার নাম দিলাম হচ্ছে ABC। তো আমরা সাধারণত জানি যে এটা একটা সমকোণী ত্রিভুজ যখন হবে তখন এর এই কোণটির মান হবে হচ্ছে 90 ডিগ্রি, আর সম্পূর্ণ একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো এখানে 180 ডিগ্রির মধ্যে যেহেতু 90 ডিগ্রি আছে, অবশ্যই এই দুইটা মিলে 90 ডিগ্রি হবে। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে এ কোণ এবং সি কোণ এই দুটাই কিন্তু সূক্ষ্ম কোণ। তো এই দুটাই যেহেতু সূক্ষ্ম কোণ, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি। এগুলোর ত্রিকোণমিতিক মান অনুযায়ী যেগুলো লেখা যায় সেই টপিকগুলো আমরা একটু লিখে নিই। আমরা কি শিখেছিলাম গত টপিকে? যে sin থিটা ইকুয়াল লিখেছিলাম আমরা। sin থিটা ইকুয়াল কি লিখেছিলাম? এখান থেকে হবে হলো 1/cosec থিটা। আচ্ছা, cosec থিটা এটা আমরা এখান থেকে লিখেছি। তাহলে কিভাবে এলো আমরা একটু আলোচনা করব। তার জন্য আমাদের এই বাকি মানগুলো আলাদাভাবে লিখতে হবে। যেমন এখানে আমি সাইডে লিখে দিচ্ছি sin থিটা ইকুয়াল কি ছিল? লম্ব বাই অতিভুজ। এটা কিন্তু আমরা গত টপিকে শিখেছি। আর আজকে যারা নতুন ক্লাস করছো তারা প্লিজ আমার গত ক্লাসটি দেখে নিবে। ওখানে আমরা sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ বা cosec থিটা অতিভুজ বাই লম্ব কিভাবে এলো এই সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তো sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো এখানে কোনটার উপর আমরা ধরতেছি? আমরা সি কোণটাকে কল্পনা করতেছি হলো থিটা। আমরা এখানে সি কোণটাকে থিটা ধরে নিলাম। তাহলে এই সি কোণ যদি থিটা হয়, তাহলে সি কোণের সাপেক্ষে তাহলে এটাকে কি বলবো আমরা? সি কোণের সাপেক্ষে এটাকে আমরা বলবো হচ্ছে লম্ব, এটাকে আমরা বলবো হচ্ছে ভূমি, আর এটাকে আমরা বলবো হচ্ছে অতিভুজ। ওকে, তাহলে এই কোণের সাপেক্ষে যদি সি কোণ হয় তাহলে sin থিটা ইকুয়াল আমরা জানি হলো লম্ব বাই অতিভুজ। আর কিভাবে মনে রাখার শর্ট ট্রিক্সটা আমি শিখে দিয়েছিলাম যে সাগরে লবণ আছে, তোমরা এটা দিয়েও সহজে মনে রাখতে পারো। তাহলে সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, তাহলে এটা যদি লিখতে পারি, লম্ব এখানে কোনটা আসতেছে একটু দেখো, লম্ব হবে হচ্ছে এবি, আর অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এসি। তো একইভাবে সাইনেরটা আমরা জানি। তাহলে এখন যদি আমরা বলি যে cos থিটা ইকুয়াল কি হবে একটু বলি আমরা, cos থিটা ইকুয়াল কবরে ভূত আছে, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা কত? বিসি। আমি আর এটা লিখলাম না, আমি সরাসরি বিসি লিখলাম। তাহলে ভূমি বাই অতিভুজ। আরেকটা শিখেছিলাম আমরা tan থিটা, যেটাকে আমরা ট্যানজেন্ট বলতাম, ট্যানজেন্ট বা tan থিটা। tan থিটা ইকুয়াল কি হবে? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে এখানে এবি আর ভূমিটা হচ্ছে এখানে বিসি। তো এই কয়টা টপিক আমাদের আসলে আগের টপিকেই ছিল, তারপরে আমি এগুলো লিখলাম। তো এখন এখানকার যে মানগুলো আমরা পেয়ে গেছি, sin থিটার মান পাইলাম এবি বাই এসি, cos থিটার মান পাইলাম বিসি বাই এসি, tan থিটার মান পাইলাম এবি বাই বিসি। তো এখন এদের বিপরীত অনুপাতগুলো এখন লিখব। এদের বিপরীত অনুপাত। তাহলে এদের বিপরীত অনুপাতগুলো হবে হলো, সাইনের বিপরীত অনুপাত হবে হচ্ছে cosec থিটা। তাহলে cosec থিটা ইকুয়াল কি হচ্ছে? যেহেতু আমরা বলছি এখানে বিপরীত অনুপাত, অবশ্যই তাহলে এখানে হবে 1/sin থিটা। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো? থিটা কোণের থিটা কোণের কোসাইন। তারপরে cos থিটা, তাহলে এখানে আমরা cos পেয়ে গেছি, তাহলে এটার জন্য আমরা পাবো হচ্ছে
এখানে আমরা লিখবো হলো cos থিটা। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি হলো এখানে sec থিটা। sec থিটা মানে হলো 1/cos থিটা। তাহলে এখানে কি হবে, থিটা কোণের কোসাইন। তাহলে এখান থেকে আমাদের আসলো কোসেক থিটা ইকুয়াল 1/sin থিটা, sec থিটা ইকুয়াল আসলো 1/cos থিটা। তাহলে সেকেন্ড আমরা এখানে লিখবো হলো সেকেন্ড। আচ্ছা, এরপরে কোসেক গেল, সেক গেল, আরেকটা থাকলো হচ্ছে cot থিটা। cot থিটা ইকুয়াল কি 1/tan থিটা। তাহলে এখানে আমরা কি পাবো, থিটা কোণের কোট্যানজেন্ট। আশা করি এটা বুঝতে পারলাম। তাহলে কোসেন্ট, সেকেন্ড, আর একটা হলো কোট্যানজেন্ট। তাহলে কো অর্থ হলো এর বিপরীত। কিভাবে দেখো, বিপরীত তো আমরা বুঝি যে ভালো মন্দ হতে পারে। তাহলে এখানে ঠিক উল্টো কাহিনী, সাইনের যে মানটা হবে ab/ac, ঠিক কোসেকের মান চলে আসবে 1/sin থিটা। 1/sin থিটা বলতে বোঝানো হচ্ছে তাহলে ac/ab। তাহলে আমরা একটু এখানে সাইনে লিখে নিই। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি হলো এই যে এটার পরিবর্তে অর্থাৎ কোসেক থিটা ইকুয়াল আমরা তাহলে পাবো হলো উল্টো মান, অর্থাৎ ac/ab। তারপরে sec থিটা ইকুয়াল আমরা পাচ্ছি হলো উল্টো মান ac/bc। আর এখানে cot থিটা, cot থিটার পরিবর্তে আমরা পাচ্ছি bc/ab। আশা করি এইটুকু তোমরা ক্লিয়ার হয়ে গেলা। তো sin থিটার অপোজিট মান হবে হলো কোসেক থিটা। কিভাবে হবে, থিটা কোণের কোসেন্ট, sec থিটা হবে হলো থিটা কোণের সেকেন্ড, আর cot থিটা হবে হলো থিটা কোণের কোট্যানজেন্ট। কো মানে হলো বন্ধু, অর্থাৎ তার অপোজিট মান, বিপরীত মানটা হয়ে যাচ্ছে এখানে, সাথেও আমরা বলতে পারি কো। তাহলে সাইনের অপোজিট হবে হলো কোসেক, বিপরীত, কজের অপোজিট হচ্ছে সেক, আর ট্যান থিটার অপোজিট হচ্ছে cot থিটা। তো এইভাবে আর কি এই কয়টা টপিক এসেছে। তাহলে আশা করি বোঝা গেল। কিন্তু প্রবলেমটা কোথায়, তাহলে tan থিটা ইকুয়াল sin বাই cos, এটা কেমনে, cot থিটা ইকুয়াল cos বাই sin, এটা কেমনে, এটা তো আসলে বোঝা যাচ্ছে না। যে আমরা বুঝলাম যে হ্যাঁ স্যার ঠিক আছে, sin এর উল্টা কোসেক হয় তাহলে 1/sin, আবার কোসেক এর উল্টা sin 1/cosec হতেই পারে। কিন্তু প্রবলেমটা হলো tan থিটা ইকুয়াল sin বাই cos থিটা কোথায় থেকে এলো, আর cot থিটা ইকুয়াল cos বাই sin থিটা কোথায় থেকে আসলো, এটা তো বুঝতেছি না। তাহলে একটু চলো আমরা দেখি। একটু আমি এই টপিকটা একটু মিশাইয়ে দিই, সামান্য এইটুকু আমি মিশাইয়ে দিচ্ছি। এই কয়টা মিশাইয়ে দিলে আমার মনে হয় হয়ে যাবে। তো এই কয়টা আমি রেখে দিলাম। তো এই জায়গায় একটু লক্ষ্য করি, আমরা tan থিটা ইকুয়াল পেয়ে গেছি হলো আমরা ab/bc। ঠিক আছে, এটা আমরা tan থিটার মান পেয়ে গেছি হলো ab/bc। এখন আমরা যদি এই মানটাকে আমরা লেখার চেষ্টা করি, ab/bc, একটু লক্ষ্য করো, tan থিটা ইকুয়াল লিখলাম আমরা কত, ab/bc। আমরা জানি কোন একটি অনুপাতের যে মান থাকে লব আর হরকে যদি একই মান দ্বারা গুণ করে দিই বা ভাগ করে দিই তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। কিভাবে, যেমন আমি একটু বোঝানোর জন্য লিখলাম 5/2। তো এই 5 এর সাথে আমি কি করলাম, 2 গুণ ভাগ করে দিলাম, 2 এর সাথে আমি 2 ভাগ করে দিলাম, এখানে কিন্তু মানের কোনো পরিবর্তন এলো না। অথবা 5 এর সাথে যদি আমি 2 গুণ করে দিই, 2 এর সাথে যদি 2 গুণ করে দিই, তাহলে এখানেও যে মান আসবে তাদের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের এখানে যে tan থিটা ইকুয়াল ab/bc লিখেছি, এটার ক্ষেত্রে আমি যদি এই ac এর মান দ্বারা উপরে এবং নিচে ভাগ করে দিই তাহলে কেমন হয় দেখো তো। লব হচ্ছে ab, একে আমি ac দিয়ে ভাগ করে দিলাম, একইভাবে এখানে আছে হচ্ছে হর bc, একেও আমি ac দ্বারা ভাগ করলাম, উভয়কে ac দ্বারা ভাগ। আচ্ছা, যখন আমি ac দ্বারা ভাগ করলাম, একটু মজার বিষয় দেখো, এখন ab/ac মানে কি, ab/ac মানে স্যার sin থিটা, তাহলে আমরা এখানে লিখে দিব হলো sin থিটা। আর এখানে কত, bc/ac, স্যার bc/ac মানে তো cos থিটা, তাহলে আমরা লিখে দিতে পারি cos থিটা। অতএব tan থিটা সমান sin/cos থিটা। আশা করি এইটুকু আর কারো কোনো প্রবলেম
থাকার কথা নয়। বোঝা গেল? এখন বলতে পারো স্যার এসি দ্বারা কেন ভাগ করলেন? ওই তো আমাদের এই মানটা আসতে হবে। গণিতের বিষয়টাই তো এরকম যে প্রমাণের জন্য আমাদেরকে যে কোনো মান আমরা এখানে নিতে পারি, তো যেটাই নিব লজিক্যালি নিব। তো এটা স্বাভাবিকভাবে আমরা সবাই জানি যে কোনো একটা মান দ্বারা যদি লব এবং হরকে গুণ বা ভাগ করি সেখানে মানের কোনো পরিবর্তন হবে না। তো আশা করতেছি tan থিটা ইকুয়াল sin বাই cos তোমাদের এই কনফিউশন দূর হয়ে গেছে। তো একইভাবে যদি cot থিটাতে আমরা যাই তাহলে আমরা কি করতে পারি? একইভাবে আমরা যদি cot থিটা বের করতে চাই তাহলে লক্ষ্য করো, cot থিটা, তো লিখে ফেললাম আমি cot থিটা। আমি cot থিটার আগের মান কোনটা পাইছি? স্যার আপনি তো cot থিটা ইকুয়াল লিখছেন 1/tan থিটা, অথবা cot থিটার মান কি স্যার? sin এর উল্টা অর্থাৎ BC বাই AB। তো ঠিক আছে, লিখে ফেলি আমরা BC বাই AB, এটা আমরা লিখে ফেললাম। এখন cot এর মান কি শেখানো হয়েছে? cos বাই sin। তাহলে cos হইতে গেলে কি করতে হবে? একটু লক্ষ্য করি আমরা BC বাই AC। তাহলে এটাও ঠিক একইভাবে আমরা BC এটাকে উভয়কে AC দ্বারা ভাগ করে দাও, AB কে AC দ্বারা ভাগ করে দাও, AC দ্বারা ভাগ। লক্ষ্য করি তাহলে BC বাই AC মানে হচ্ছে এখান থেকে আসবে হলো cos থিটা, আর AB বাই AC মানে এখান থেকে আসবে হলো sin থিটা। লক্ষ্য করো, অতএব cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। এই তো স্যার আমাদের স্টার মার্কিং যে দুইটা ছিল, যে দুইটা নিয়ে আমাদের মাঝে মধ্যে কোশ্চেন থাকে, সেটার সলভ আমরা করে ফেললাম। তাহলে আজকে থেকে আমার বিশ্বাস যে আর কারোই এই কনফিউশন গুলো থাকবে না, স্যার tan থিটা ইকুয়াল sin বাই cos কেন হলো, এইটাও হয় আবার এইটা হয় কেমনে, বুঝি না তো। তো আশা করি এখন মনে হয় যে তোমাদের আর প্রবলেম হবে না, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আমাদের এই বেসিক এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো দিয়ে যে সূত্র, মানে এগুলো মূল সূত্র, এগুলো লাগবেই। ত্রিকোণমিতির গণিত এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে এই কয়টা বিষয় জানতেই হবে। তো পাশাপাশি আরো 3টি মান তোমাদের জানতে হবে। তো সেই মানগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি। নেক্সট, আমাদের 3টি কমন যে সূত্রগুলো সাধারণত ইউজ করতে হয় সেটা হলো একটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। আমি দুইটা ফাঁকা রাখলাম এটা জাস্ট পরে দেখানোর জন্য। এটা 1 দিলাম, 2 দিলাম। এটা হলো sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা। আমি দুইটা ফাঁকা রাখি। নাম্বার 3 নাম্বার দিয়ে রাখলাম হচ্ছে cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা। দুইটা টপিক ফাঁকা রাখলাম। তো যারা আমরা সাধারণত ত্রিকোণমিতির অঙ্কগুলো করি বা আমাদের যাদেরকে ভবিষ্যতে 9, 10 এর ত্রিকোণমিতি অঙ্ক করতে হবে, আমাদের সবাই যারা করেছি তারা তো পরিচিতই, এবং যারা ভবিষ্যতে করবে তাদেরকে এই কয়েকটা সূত্রের সম্মুখীন হতে হবে। কেননা এই সূত্রগুলো বেসিক সূত্র, যে সূত্রের মাধ্যমে আমাদের ত্রিকোণমিতির সমাধানগুলো করতে হবে। তো আমি কি লিখলাম? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। স্যার এগুলো কি বলেন? এগুলো কেমনে কি? sin স্কয়ার প্লাস cos স্কয়ার কই, তার সাথে এক, এটা কোনো কথা হইলো? এটা কেমনে হইলো স্যার? আমি এটা কি করব? কিছুই বুঝতেছি না। আবার sec স্কয়ার লিখছেন, কি লিখে রাখছেন? 1 প্লাস tan স্কয়ার। এই শিখাইলেন sin থিটা ইকুয়াল 1 বাই cosec, তাহলে আবার sec এর সাথে tan কেন আসলো? এখানে না cos হবে, এখানে না আবার tan আছে, হয় এখানে cot হবে নইলে এখানে cos হবে, 1 প্লাস tan স্কয়ার কেন? তাই তো প্রশ্নগুলো কিন্তু মাথার মধ্যে ঘুরতেছে। তো চলো আমরা এর সমাধানগুলো করি। তো আমি আগেই বলেছি ত্রিকোণমিতির যে সমাধানগুলো আমরা করতেছি এটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের মাধ্যমে। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব এবং সেখানে যে কোনো একটি সূক্ষ্মকোণকে থিটা কোণ বিবেচনা করব। চলো, তো ফার্স্ট আমরা এই সলভটা করে ফেলবো। কিভাবে? দেখো, আমি একটা ত্রিভুজ অঙ্কন করি। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, একই, অর্থাৎ আগের যে ত্রিভুজটা ছিল ওই একই ভাবে আমরা এটাও লিখতে পারি, এটা কোনো সমস্যা নাই। তুমি এটার নাম দিলা বি কোণ 90 ডিগ্রি, অবশ্যই এ কোণ এবং সি কোণ রয়েছে। তো থিটা হিসেবে এটাও নিতে পারো, এটাও নিতে পারো। তুমি বলতে পারো স্যার গতবার এটাই তো নিছেন, এবার এটা নেন, নো প্রবলেম। আমি এটাকে থিটা কোণ ধরে নিলাম, কোনো সমস্যা নেই।
তোমার ইচ্ছা মতো তুমি ধরতে পারো যে কোনো সূক্ষ্মকোণ। তো একটু আলাদাভাবে যদি আমরা আলোচনা করি, এই থিটা কোণের সাপেক্ষে এটা কি হবে, আমরা ভালো করেই জানি থিটা কোণের যে দুইটা থাকে এই দুটো পরস্পরকে আমাদের সন্নিহিত বাহু বলে, যার এটাকে বলা হয় হলো স্যার অতিভুজ, এটাকে বলা হবে লম্ব, দেন এটাকে বলা হবে ভূমি। তার মানে এসি হলো এই থিটা কোণের সাপেক্ষে এসি কে বলবা অতিভুজ, এবি কে বলবা ভূমি, আর বিসি কে বলা হবে লম্ব। আর এখানে নতুনত্ব কি এটা আমরা জানি, হ্যাঁ স্যার নো প্রবলেম। তাহলে একটু আসেন আমরা এটা সমান 1 প্রমাণ করতে যাচ্ছি। তাহলে একটু আমরা যদি 1 নম্বরের প্রমাণটা করতে চাই, নাম্বার 1 সলভ করব, তাহলে এখানে লিখতে পারি, এখানে সাইন থিটা ইকুয়াল কোন কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে। তাহলে সাইন থিটা ইকুয়াল কি আমি শিখাই দিছি, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে একটু লক্ষ্য করো লম্বটা কত বিসি আর অতিভুজটা কত এসি। তো স্যার আর একটা কি বলছি কস থিটা, তো আমরা এখানে লিখে ফেললাম কস থিটা। কস থিটা ইকুয়াল কি ভূমি বাই অতিভুজ, ভূমিটা কত ছিল এবি আর অতিভুজটা হচ্ছে এসি। তো সাধারণভাবে আমি দুইটা মান পেয়ে গেলাম। এখন আমি লেফট সাইড লিখব, এল এইচ এস লেফট হ্যান্ড সাইড সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। আমরা কিন্তু একটা জিনিস একটু বলে রাখি এই আলোচনার মধ্যে, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই কোণ নির্ণয়ের ক্ষেত্রে যে মানগুলো থাকে, এই কোণ নির্ণয়ের ক্ষেত্রে যে মানটা থাকে এখানে থিটা, থিটা বলতে কিন্তু কোন একটা কোণের মান 45 ডিগ্রি। একটু বলে নি, এটা ইম্পর্টেন্ট একটা টপিক। যেমন সাইন স্কয়ার ধরো 45 রয়েছে, এটা তোমরা পরে শিখবা, তা আমি একটু বলে ফেলি। তো এটার মানে কিন্তু এটা নয়, 45 স্কয়ার নয়। এটা স্কয়ার থাকলেও আমার সাইন 45 ডিগ্রির উপর স্কয়ার থাকলেও এটা কিন্তু পরে এসে এটাই হবে, অর্থাৎ এই মানটা আলাদা ভাবেই আসবে আর এই স্কয়ারটা এখানে বসবে। তো এটা কিন্তু আমরা অনেকে ভুল করি, যখন এটাকে আমি এইভাবে লিখবো সাইন থিটার উপরে স্কয়ার প্লাস কস থিটার উপরে স্কয়ার, তোমরা যেন কেউ ভেবো না যে এই থিটার উপরে স্কয়ারটা রয়েছে, কারণ কোণ এটা তো হলো কোণের একটা নির্দিষ্ট মান হবে, সেটা আমরা পরবর্তী টপিকে জানতে পারবো। তো আমি জাস্ট একটু আলোচনা করলাম, অনেকে আমরা ভুল করি। তো সাইন থিটা স্কয়ার কস থিটা স্কয়ার মানে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার, এটা থিটার উপরে নাই, এটা কখনোই থিটার উপরে নেই। তো সাইন থিটার মান আমরা কত পেয়েছি একটু বসায় দিই, এখানে আমরা পেয়েছি হলো বিসি বাই এসি স্কয়ার, কস থিটার মান আমরা পেয়েছি এবি বাই এসি স্কয়ার। একটু স্বাভাবিকভাবে ভাঙায় দাও। তাহলে আমাদের এখান থেকে বিসি স্কয়ার বাই এসি স্কয়ার এবি স্কয়ার বাই এসি স্কয়ার, এই যে দেখো আমি কিন্তু বলছি ত্রিকোণমিতি বা জ্যামিতিক টাইপের যে কোনো অঙ্কের এখানে যদি তোমরা নরমাল বীজগণিতের অঙ্কে স্কয়ারটা এইভাবে দিতা তাহলে কিন্তু তোমরা স্কয়ার বি স্কয়ার লিখতা, কিন্তু কোন রিলেটেড বা ত্রিভুজ সংক্রান্ত রিলেটেড ম্যাথমেটিক্স টাইপের অঙ্কে আমাদের শেষেরটাতে দিলে হবে, কারণ বিসি বলতে এটা কোনো আলাদা মান নয়, বিসি বলতে একটা এখানে রেখাকে বোঝানো হচ্ছে, এসি বলতে এখানে একটা রেখাকে বোঝানো হচ্ছে, পুরোটার মান, এটার মান 5 বলে এখানে 5 স্কয়ার হয়ে যেত, এটার মান 3 হলে 3 স্কয়ার হইতো, যার কারণে আমরা বি স্কয়ার সি স্কয়ার এটা বলবো না, এটা একটু তোমরা মাথায় রেখো। তো এটা করার পরে দেখো নিচের দুইটা দেখতে একই রকম, আমি যদি এখানে নিচে এটা লসাগু করি তাহলে এখানে পাবো বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার পেয়ে গেলাম। তাহলে একটু লক্ষ্য করো এখানে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার বলতে কি বোঝানো হচ্ছে, বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। আমরা তো সবাই পিথাগোরাসের উপপাদ্যটা জানি যে পিথাগোরাসের উপপাদ্য একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। তার মানে আমরা বলতেই পারি এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে একটা কাজ করো, বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ারের পরিবর্তে তোমরা এখানে এসি স্কয়ার লিখে দাও আর নিচেও এসি স্কয়ার লেখো। সাইডে অবশ্যই নোট দিবা যেহেতু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার। একদম ক্লিয়ার হয়ে গেল। দেন এই দুইটা যদি আমরা ভাগ করে দিই বা কেটে দেই তাহলে এটার মান হবে 1। ও স্যার এই ব্যাপার, এটা তো খুব সহজ একটা টপিক তাই না? আসলে অনেক মজার। আসলে বিষয়টা কি, ত্রিকোণমিতি সংক্রান্ত ম্যাথমেটিক্স গুলো আমাদের প্রায় সবারই কঠিন লাগে, কারণ আমরা এই বেসিক জিনিসগুলো শিখি না বা জানতে চাই না। তবে জানতে হবে, যখন জানবা দেখবো যে গণিতটা অনেক সহজ হয়ে যাচ্ছে। তো এই জন্যই আমি আর কি ম্যাথ ক্লাস এই চ্যানেলটা খুলেছি।
তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করো, যাতে সবাই এগুলো বুঝতে পারে, যাতে গণিত নিয়ে যেন কেউ আর এরপরে ভয় না পায়, কারোর মনে যেন কোনো কোশ্চেন না থাকে যে আমি এগুলো কেন করতেছি, কিভাবে করতেছি, বুঝতেছি না। সবাই যেন ক্লিয়ারেন্স ধারণা নিয়ে মজা করে গণিত শিখতে পারে, কারণ তুমি যেখানেই যাও না কেন গণিতের প্রয়োজন কিন্তু চিরজীবন থেকে যাবে। তো ঠিক আছে, আমার মনে হয় যে আমরা এটা বুঝে গেলাম। এটা যদি বুঝি তো যাই হোক, আমি এটা প্রমাণ করতে পেরেছি এবং আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তাহলে প্রশ্ন হলো, স্যার আপনি এটা করার পরে দুইটা ফাঁকা কেন রাখলেন? দুইটা খুবই মজার, সেটা হলো সমাধানের অঙ্কর মতো। কি রকম? তুমি এবার একটা কাজ করো, তুমি এখানে সাইন স্কোয়ারটাকে রেখে দাও, ওয়ানটা রেখে দিলা, এই কজ স্কোয়ার ওই পাশে নিয়ে যাও, মাইনাস কজ স্কোয়ার থিটা। আবার একবার কজ স্কোয়ার রেখে দাও, সাইন স্কোয়ারকে ওই পাশে নিয়ে যাও, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। ও স্যার এত সহজ, আগে তো বুঝতে পারি নাই। দেখো তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের মান হচ্ছে 1, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো আমার মনে হয় এই তিনটা টপিক নিয়ে আর কারো কোনো কোশ্চেন থাকার কথা নয়। যদি কখনো কোথাও প্রমাণে আসে যে প্রমাণ করো যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, আশা করতেছি আমরা এই চিত্রের মাধ্যমে দিয়ে এই সলভটা করতে পারবো। তো তোমরা এটা বাসায় প্র্যাকটিস করলে আশা করি এটা নিয়ে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। নেক্সট ওয়ান, নাম্বার 2, sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা। এটার প্রমাণ কিভাবে এলো সেটা এখন আমরা করব। দেখি এটা কেমন হয়। নাম্বার 2 এ বলেছে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, নো প্রবলেম। আমরা এখানে আগে মানটা বের করে নিতে পারি। কিভাবে? এখানে sec থিটা ইকুয়াল কত? sec থিটা, তো সেকেন্ডটা মনে না থাকলেও আশা করি আমাদের কজেরটা তো মনে থাকে। cos থিটা ইকুয়াল কি ছিল? কবরে ভূত আছে, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ যদি হয়, sec হলো তার উল্টা, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ আমরা ওই কোণের সাপেক্ষে পেয়েছি AC, অতিভুজ বাই ভূমি এখানে আমরা পেলাম AB। তাহলে sec থিটা ইকুয়াল কি পাইলাম? AC বাই AB। cos থিটা ছিল কবরে ভূত আছে, ভূমি ভাগ অতিভুজ, তাহলে sec হবে অতিভুজ বা লিখব। লেফট হ্যান্ড সাইড sec স্কয়ার থিটা। তো একই ভাবে এই sec স্কয়ার থিটাকে তুমি কি এইভাবে লিখতে পারো না? sec থিটার উপরে স্কয়ার। আমি বারবার বলতেছি এটা কিন্তু থিটার উপরে স্কয়ার নেই। কেন নেই? কারণ থিটা বলতে একটা নির্দিষ্ট কোণের মানকে বোঝায়, সেটা আমরা পরবর্তী টপিক নিয়ে যখন আলোচনা করব এটা আমি ক্লিয়ার করে দিব। তো এইটা, তো sec এর মানটা কত পাইছো তোমরা? AC বাই AB লিখলাম। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো AC স্কয়ার বাই AB স্কয়ার। ওকে ওকে, AC স্কয়ার বাই AB স্কয়ার। আমরা এই মানটা পেয়ে গেছি। তো আমরা একটা কথা বলেছিলাম যে মানটাই পাওয়া যাক না কেন, এটাকে যদি আমরা একই জাতীয় মান দ্বারা ভাগ করি বা গুণ করে দেই তাহলে মানের কোনো পরিবর্তনই আসে না। তো আমরা এখন এখানে sec স্কয়ারের মান পেয়ে গেছি AC স্কয়ার প্লাস AB স্কয়ার, এটা তো আমরা সবাই পেয়ে গেলাম। তাহলে এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই AC স্কয়ার বলতে এখানে কত বোঝানো হয়েছে একটু লক্ষ্য করো। AC স্কয়ার বলতে অতিভুজ স্কয়ার, তাই না? তাহলে AC স্কয়ার বলতে অতিভুজ স্কয়ার, তার পরিবর্তে তুমি AB স্কয়ার প্লাস BC স্কয়ার বসায় দিবা। আচ্ছা, আমি নিচে লিখলাম AC স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। দেখো খুবই মজার অঙ্ক, খুবই একদম ইজি। আর নিচে যেটা আছে সেটা লিখে দিবা অবশ্যই। তাহলে কি হইলো? AC স্কয়ার সমান কিছুক্ষণ আগে শিখলাম অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য থেকে আসছে। তাহলে AC স্কয়ারের পরিবর্তে আমরা AB স্কয়ার BC স্কয়ার। এখন এটা কি করব? এর সাথে এবং এর সাথে আলাদা ভাগ করে দিব। দেখো তোমাদের প্রমাণ চলে এসেছে, BC স্কয়ার বাই AB স্কয়ার। এটা যদি এটা কেটে দাও বা যদি ভাগ করো তাহলে অবশ্যই থাকবে 1। আর BC স্কয়ার AB স্কয়ার বলতে কি বোঝাচ্ছে? দেখো তো, BC বলতে এখানে কি? BC বলতে এখানে লম্ব, আর AB বলতে এখানে ভূমি। আমরা শিখেছি tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আর ভূমি হলে কি হয়? তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি হলো tan থিটা। তাহলে tan স্কয়ার। কেন? BC আর AB থাকলে শুধু tan থিটা হতো, যেহেতু স্কয়ার আছে আমরা এখানে স্কয়ার লিখলাম। ওই যে প্রমাণ চলে এসেছে, দেখো। তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো।
তাহলে এটা যেহেতু স্যার আমরা বুঝলাম, তাহলে বাকি কাজটা কি? বাকি কাজটা আরো সিম্পল। একবার এটাকে নিয়ে আসো, একবার এটাকে নিয়ে আসো। sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল tan স্কয়ার থিটা, আবার একবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। ওয়াও, কত সুন্দর, তাই না? দেখো, আসলে গণিতের এই জিনিসগুলো বুঝলে বা পারলে মন থেকে কিন্তু একটা প্রশান্তি চলে আসে যে ওয়াও, এত সহজ, এত কিছু, অথচ আমরা কত কঠিন মনে করি গণিতকে। গণিতকে ভয় পাবার কিছুই নেই, গণিত পারলে সবকিছু ইজি। তো আশা করি এই টপিকটা নিয়ে আমাদের আর কোনো কোশ্চেন থাকার কথা নয়। পরীক্ষাতেও যদি কখনো আসে, আশা করি আমরা এখন পারবো। শুধু সূত্রটাই জেনে গেলাম তা নয়, সূত্রটাকেও ভেঙে কিভাবে আসলে বিশ্লেষণ করে সেটা আমরা আশা করি করতে পারবো। তাহলে নেক্সট ওয়ান কি ছিল? কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার। তো ঠিক আছে, তাহলে এই টপিকে যেহেতু আমরা যাচ্ছি, আমরা লিখে ফেলি। এখানে সলভ নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে 3 সলভ। তাহলে আমরা এবার সলভ করব 3। এবার সলভ হবে 3 নম্বরে কি বলেছে? কোসেক স্কয়ার থিটা। তো আমরা কোসেকের মানটা আগে বের করব। কিভাবে? কোসেক থিটা আমরা ভালো করেই জানি যেটা কি কোথায় থেকে এসেছে, সাইনের অপোজিট মান, অর্থাৎ সাইন ত্রিকোণমিতিক এই যে অনুপাত রয়েছে, এই অনুপাতের অপোজিট অর্থাৎ বিপরীত মানটাকে বলা হয় কোসেক। তাহলে কোসেকেরটা কি হবে? ওই যে আমি সহজ উপায় শিখে দিছি, যারা এটা দেখতেছো হয়তো বলতেছো যে আপনি কি বলতেছেন যে কোসেক মানে 1/sin, এটা কিভাবে? যারা এখন নতুন ভিডিও দেখতেছো প্লিজ আমার আগের পার্টটা দেখো, এটা আসলে ত্রিকোণমিতির সেকেন্ড পার্ট হচ্ছে, ফার্স্ট পার্টের মধ্যে তোমরা ওই টপিকটা পেয়ে যাবে। তাহলে কোসেক থিটা বলতে কি? সাইন থিটা, সাগরে লবণ আছে, তাহলে এটা হবে কি? সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে এবার হবে অতিভুজ বাই লম্ব। এই থিটা কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে এসি, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব, লম্ব হবে বিসি। লিখে ফেললাম। তাহলে এখন আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে? কোসেক স্কয়ার থিটা, একই জিনিস। তো এটা আর আমি বারবার লিখলাম না, আমি সরাসরি লিখে এটা স্কয়ার করে দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো সবাই। এই যে স্কয়ার, তো এখন কি হবে? এসি স্কয়ার বিসি স্কয়ার আলাদা করে দাও, এসি স্কয়ার বাই বিসি স্কয়ার। আবার একটু লক্ষ্য করো, এসি স্কয়ার বলতে কি বোঝাচ্ছে? অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে লম্ব বলতে এখানে কত বলো তো? লম্ব বলতে এখানে ছিল বিসি স্কয়ার, আর ভূমি বলতে ছিল এবি স্কয়ার। নিচে অবশ্যই বিসি স্কয়ার দিয়ে দাও। এখন কাজ করো, দুইটাকে পার্ট আলাদা করে দাও, প্লাস এবি স্কয়ার বাই বিসি স্কয়ার। এখন আমরা যদি একটু কেটে দেই, বিসি স্কয়ার কেটে গেলে হবে 1, আর এবি স্কয়ার বাই বিসি স্কয়ার, এটার মান কত? দেখো তো, এবি বলতে কি বোঝানো হচ্ছে? ভূমি। আর বিসি বলতে লম্ব। তাহলে ভূমি বাই লম্ব কি? লম্ব বাই ভূমির উল্টা। তাহলে লম্ব বাই ভূমি কি ছিল? ট্যান থিটা, টেরা লম্বা ভূত। তাহলে ভূমি বাই লম্ব বলতে কট, আর এখানে যেহেতু স্কয়ার আছে আমরা কট স্কয়ার থিটা দিয়ে দিলাম। তাহলে আমি বলতেই পারি এটা সমান হলো রাইট হ্যান্ড সাইড। তোমাকে বলে দিছে প্রমাণ করো যে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা, বা তুমি যে শিখে যাচ্ছ এটা যে তুমি মুখস্থ করতেছো যে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার, কোসেক স্কয়ার ইকুয়াল 1 বাই কট স্কয়ার, আমার মনে হয় করতে হবে না। তুমি লজিক্যালি ভাবে বুঝতে পারবে এবং বোঝাতেও পারবে যে কিভাবে কোসেক স্কয়ার মানে 1 প্লাস কট স্কয়ার, অন্য কোনো মান নয়। ক্লিয়ার? ওকে। তো বাকি দুইটা কি ফাঁকা রেখেছি কেন? এটাও মজার, ওই ইকুয়েশনের মতো। এটা রেখে দাও, 1 কেবল এখানে চলে এসো, এই যে চলে আসলো কট স্কয়ার। আবার তুমি কি করবা? কোসেক স্কয়ার থিটা এটা রেখে দাও, কট স্কয়ার কে এবার নিয়ে আসো, কট স্কয়ার থিটা ইকুয়াল 1। দেখো আমাদের প্রমাণে চলে আসলো। ত্রিকোণমিতির বেসিক যে ফর্মুলাগুলো বা বেসিক, অর্থাৎ যেমন আমরা ক খ এবিসিডি এগুলো না পারলে যেমন আমরা ওয়ার্ড পারবো না, সেন্টেন্স পারবো না, ঠিক তেমনি ত্রিকোণমিতির এই বেসিক গুলো যদি আমরা না পারি, তুমি যতই মুখস্থ করো, যতই কিছু করো, কখনোই পারবা না। আর তুমি যদি এই সূত্রগুলো বাই চান্স মুখস্থও করো, কখনো যদি না জানো, আজীবন তোমার কাছে এগুলো অজানা থেকে যাবে এবং ত্রিকোণমিতি মনে হবে পৃথিবীর সবচেয়ে একটা কঠিন বিষয়, যে এগুলো কি, এগুলো কেন করব, কি জন্য করব। তো এজন্য রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি আরেকবার ভালোভাবে দেখো, প্রয়োজনে বারবার দেখো, বাসায় প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে এই টপিকগুলো নিয়ে তোমাদের আর কোনো কোশ্চেন থাকবে না। নেক্সট তোমরা
এগুলো ভালোভাবে বুঝতে পারবা এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসবে অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা পরবর্তীতে সব ক্ষেত্রেই আমাদের এই ম্যাথমেটিক্স এর টার্মগুলো লাগবে, সেখানে তোমরা খুব সহজেই অঙ্কের সমাধান করতে পারবে। তো ঠিক আছে, আজকে আমার আলোচনা এতটুকুই ছিল। আলোচনা যেটা ছিল যে ত্রিকোণমিতিক যে প্রয়োজনীয় সূত্রগুলো রয়েছে এগুলোর মূল কিভাবে এলো এবং কিভাবে এর মানগুলো হলো, তো আসলে ব্যাখ্যা সহ যে প্রমাণটা সেই আমি প্রমাণটা করে দিলাম। তো আজ এতটুকুই, তোমরা সবাই ভালো থাকো। আর আমার এই যে ম্যাথ ক্লাস, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার করো, কমেন্ট করো। আর হ্যাঁ প্লিজ তোমরা শেয়ার করবা, শেয়ার করলে হবে কি অনেকেই জানতে পারবে। অনেকের কাছে হয়তো এই জিনিসগুলো অজানা, সে জানলে তার মধ্যে একটা গণিত শেখার ইচ্ছা জেগে যাবে, তার কাছেও গণিত ভালো লাগবে, সে গণিতকে ভালোবাসবে। তো এটাই তো, তাহলে দেখবা যে সবার জন্য ভালো হবে আশা করি। তো এতটুকুই, তোমরা সবাই ভালো থাকো।